প্রিয় দর্শক, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি বাংলা টিভি লাইভে। আপনাদের সাথে আছে আমি হাসান শামীম, ক্যামেরায় আছেন আহমেদ শাহীন। দর্শক, এই মুহূর্তে আমরা অবস্থান করছি সিলেটের রাজনৈতিকভাবে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জায়গাটি, সেই ঐতিহাসিক কোর্ট পয়েন্ট এলাকাতে। এবং আজকে 30শে মে বহুদলীয় গণতন্ত্রের প্রতীক বলে যাকে আখ্যায়িত করা হয় সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যিনি বাংলাদেশ ন্যাশনাল পার্টি জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা, তার আজকে শাহাদত বার্ষিকী। শাহাদত বার্ষিকীতে আজকে বিশাল বড় একটি মিছিল বের হয়েছে। মিছিলে আসলে জেলা সবাই আজকে এখানে তারা একই সাথে মিছিলটি বের করেছেন এবং খুবই মৌন মিছিল, যাকে বলা চলে শোক মিছিল। ঠিক আছে মানিক ভাই বাইরে ছবি মানিক ভাই সামনে সামনে চলো।
স্বাধীনতার পোশাকে দিও যে জিয়া জনতার যে জিয়া মরে নয় যে জিয়া গণতন্ত্র আমরা আছি থাকবো
রাজপথে লড়বো আমরা আছি থাকবো লড়াই 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 চাই দাদা দিলে বাঁচবে লড়াই এ লড়াই বাঁচার লড়াই এ লড়াই করার দরকার জিয়া জিয়া শহীদ জিয়া লো 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 সালাম জিয়া জিয়া শহীদ জিয়া বিশাল মিছিলের সামনের সারিতে সেটা আসলে এই মিছিলের যে জনসমুদ্র সেই বেশি গ্যাপ হয়ে গেছে যুদ্ধ করে বাঁচতে চাও যুদ্ধ চাই যুদ্ধ চাই জিয়া জিয়া শহীদ জিয়া সবচেয়ে লড়াই চলবে তারেক রহমান লড়বে সবচেয়ে লড়াই চলবে তারেক রহমান লড়বে একদমে বিশাল বড় একটা র্যালি বের হয়েছে সিলেট জেলা থ্যাংক ইউ ফর টেকিং ইট আগো ভাই পানিটা কই
বাতাস পেতে কাঁদে ভয় করি না বাংলাদেশ লাঠি কুটি টিয়ার গ্যাস ভয় করি না বুলেট বোমা দিয়েছি তো রক্ত বেঁচে যাবে অন্যায় রক্তের বন্যায় তারপরে বাঁচতে চাই জি ভাই Vaya, no, no, no. Thank you.
রহমান রহমান দেখ জিয়া জিয়া শহীদ জিয়া লো 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 সালাম লো 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 সালাম জিয়া জিয়া শহীদ জিয়া স্বাধীনতার মিশন জিয়া লো 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 সালাম চলছে লড়াই চলবে তারেক রহমান লড়বে স্লোগান ধরেন না ফাইনাল করুন আরেকটা পানি দে পানি দে না একটু আরো করেছি আমরা সমাপ্তির পথে আম্বরখানা পয়েন্টে শেষ হচ্ছে এখনো পর্যন্ত জিন্দাবাজার পয়েন্টে এই র্যালি আপনারা করেছেন প্রিয় বন্ধুরা র্যালি নেতৃত্ব দিয়েছেন এই র্যালি স্মরণকালের বৃহত্তম র্যালি আমরা একত্রে কাজ করলে সিলেটে ইতিহাস রচনা হয়
আজকে সিলেটের বিএনপির রাজনীতিতে একটি ইতিহাস সূচিত হলো। আমাদের জাতীয়তাবাদী দল সিলেট জেলা মহানগরের উদ্যোগে এই বিশাল র্যালিতে আমাদের বন্ধুরা জাতীয়তাবাদী যুবদল, জাতীয়তাবাদী ছাত্রদল, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, জাতীয়তাবাদী শ্রমিক দল, জাতীয়তাবাদী কৃষক দল, জাসাস, মহিলা দল সহ সকল সংগঠন এই র্যালিতে অংশগ্রহণ করেছে। এই র্যালিতে অংশগ্রহণ করেছে সিলেট জেলার 11টি ইউনিটের নেতৃবৃন্দ। এই র্যালিতে অংশগ্রহণ করেছে সিলেট মহানগরের 27টি ওয়ার্ড। আমরা আয়োজকরা এবং সিলেট জেলা মহানগর বিএনপি আজকের এই র্যালিতে যোগদান করছেন তাদেরকে কেন্দ্রীয় নেতা আব্দুল রাজ্জাক, মহানগর বিএনপি আহ্বায়ক নেতৃবৃন্দ অনেকে, জেলার সাধারণ আমি এই র্যালি সমাপ্তি ঘোষণার জন্য অনুরোধ জানাচ্ছি। আজকের র্যালি যারা নেতৃত্ব দিয়েছেন তাদের অন্যতম দলের উপদেষ্টা মন্ত্রীর অন্যতম সদস্য সিলেট সদর আসন থেকে যাকে এই র্যালিতে বক্তব্য রাখবেন দুইজন, আমাদের সিটি মেয়র জনাব আরিফুল হক চৌধুরী এবং শেষে রাখবেন খন্দকার আব্দুল মুক্তাদি। আমি সিলেট সিটি কর্পোরেশনের নির্বাচিত মেয়র জনাব আরিফুল হক চৌধুরীকে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল সিলেট জেলা মহানগর কর্তৃক আয়োজিত আজকের এই গণসমাবেশে পরিণত হয়েছে। আজকে সিলেটের আহ্বান জনতা, ছাত্র, শ্রমিক, মেহনতি মানুষ আজ সকল ঐক্যবদ্ধ এই ব্রিটিশ সরকারের পতনের লক্ষ্যে আজ থেকে সিলেট পূর্ণভূমি আন্তর্জাতিক শাহজালালের এই পূর্ণভূমি থেকে এই বৈদেশিক সরকার পদত্যাগের আন্দোলনে আজ থেকে শুরু হলো এই পূর্ণভূমি। এই মিছিলে অংশগ্রহণ করে এই মিছিলকে সার্থক সফল করে তুলেছেন তাদেরকে বিএনপির পক্ষ থেকে মোবারকবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ জনাব আরিফুল হক চৌধুরী। এ পর্যায়ের সমাপ্তি বক্তব্য রাখবেন এবং র্যালি সমাপ্ত ঘোষণা করবেন আমাদের সদর আসনে যিনি বিএনপি ধানের শীষের প্রতীক নিয়ে বিগত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন দলের উপদেষ্টা মন্ডলের অন্যতম সদস্য খন্দকার আব্দুল মুক্তাদি। আজকে সিলেটের মাটিতে আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আপনাদের সবার অবদানের কারণে যারা মঞ্চে আছেন এবং মঞ্চের নিচে আছেন, যারা বিভিন্ন উপজেলা থেকে আসছেন, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং বিএনপির নেতৃবৃন্দ, মহানগরের নেতৃবৃন্দ, সকল স্তরের নেতাকর্মী এবং সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মী, মহিলা দল, শ্রমিক দল, কৃষক দল, জাসাস, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, বিএনপির নেতৃবৃন্দ এবং আমার পাশে উপস্থিত জেলার সভাপতি জনাব আব্দুল কাইম চৌধুরী, মহানগরের আহ্বায়ক জনাব আব্দুল কাইম জালালি পঙ্কি, আমাদের সহক্ষেত্রঋণ বিষয়ক সম্পাদক আব্দুল রাজ্জাক, আমার পাশে আমাদের জননন্দিত মেয়র দুইবারের আরিফুল হক চৌধুরী সহ আপনাদের প্রত্যেকের অবদানের কারণে আজকে সিলেটে আমরা নতুন আরেকটি ইতিহাস রচনা করেছি। যার শাহাদত বার্ষিকীর উপলক্ষে আজকে আমাদের এই শোক র্যালি, তিনি এমন একজন মানুষ
যার বিরোধিতা করার কোনো যৌক্তিক ভাষা নাই। সেই জন্য যারা তার বিরোধিতা করে তারা শুধু অপপ্রচার করে আর চরিত্র হননের চেষ্টা করে, মিথ্যা রচনা করে। আজকে আমরা জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত। আমরা জিয়াউর রহমানের আদর্শটা কি ছিল? ছিল উৎপাদন এবং জাতিকে একতাবদ্ধ করে উন্নয়নে সামিল করা। আর যারা জিয়াউর রহমানের রাজনীতির বিরোধিতা করে তারা বিভাজন তৈরি করে জাতিকে বিভক্ত করে শাসন করার চেষ্টা করে, শোষণ করার চেষ্টা করে এবং ফলশ্রুতিতে জবাবদিহিহীন, ভোটারবিহীন সরকার তাদের সৃষ্টি করতে হয়। মানুষের কাছ থেকে জবাবদিহিতা থেকে তাদের সরে আসতে হয়েছে, কারণ মানুষের সম্মতির ভিত্তিতে তারা আসে নাই। মানুষের আমানত লুট করে তারা দখলদার সেজে বসে আছে। আমরা আজকে যে নমুনা দেখালাম, এরই ধারাবাহিকতায় জিয়াউর রহমানের আদর্শ বুকে নিয়ে এই সরকারের পতন ঘটিয়ে বাংলাদেশে একটি দেশপ্রেমিক, দেশের প্রতি দায়বদ্ধ, জবাবদিহিমূলক, সৎ, স্বজনপ্রীতিহীন, উন্নয়নকামী, অর্থনৈতিক সুষ্ঠু ব্যবস্থাপনার ক্ষমতা রাখে, সক্ষমতা রাখে এরকম একটি দায়বদ্ধ, ইমানদার, জাতীয়তাবাদী সরকার প্রতিষ্ঠা করে ইনশাল্লাহ এই দেশের মালিকানা আবার এই দেশের মানুষের হাতে ফিরিয়ে আনবো। ততদিন পর্যন্ত ধৈর্য ধরে আপনারা আমাদের সাথে সামিল থাকুন। ইনশাল্লাহ শুভ দিন আসবে, এই দিন বেগম জিয়ার উপরে এই চলমান জুলুমের অবসান হবে। বেগম জিয়া মুক্ত হয়ে প্রধানমন্ত্রীত্বের আসন নিয়ে এই দেশকে নেতৃত্ব দিবেন। দেশনায়ক তারেক রহমান বীরের বেশে এই দেশে ফিরে এসে রাষ্ট্রনায়কের পরিচয় দিয়ে রাষ্ট্রনায়কের ভূমিকা অবতীর্ণ হয়ে এই দেশকে উন্নয়নের কানে ধাবিত করবেন। আমি এই র্যালি শেষ করার আগে আপনাদের সাথে নিয়ে 2-3টি স্লোগান দিতে চাই। বাংলাদেশ হবে কোন পথে? ফয়সালা হবে রাজপথে। বাংলাদেশ হবে কোন পথে? ফয়সালা হবে রাজপথে। বাংলাদেশ হবে কোন পথে? এবং খালেদা জিয়া এবং খালেদা জিয়া তারেক রহমান তারেক রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল শহীদ জিয়া ধন্যবাদ সবাইকে। আজকে যেরকম আমরা সুশৃঙ্খল ভাবে রেলি করেছি, আমরা জিয়াউর রহমানের সত্যিকার অনুসারীর পরিচয় দিয়েছি। আপনারা সবাই শান্তিপূর্ণভাবে যার যার বাসায় বাড়িতে ফেরত যান। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আমি আজকের এই র্যালির এখানে সমাপ্তি ঘোষণা করছি। আর প্রত্যেককে রাস্তা ছেড়ে আপনাদের স্ব অবস্থানে ফিরে যান। রাস্তায় ঘোরাফেরা না করার জন্য অনুরোধ জানাচ্ছি। তার কারণ হচ্ছে রাস্তায় ঘোরাফেরা করলে সাধারণ মানুষের চলাচলে বিঘ্ন ঘটবে।